২০০৭ সালে ধ্বংস হবে পৃথিবী, না, এটা যেনতেন কোনো ব্যক্তির মন গড়া রসিকতা নয়। ৩০০ বছরেরও বেশি সময় আগে এই ভবিষ্যৎবাণী করে গেছেন স্বয়ং বিজ্ঞানী আইজ্যাক নিউটন। তিনি পৃথিবীর ধ্বংসের সময় জানেন বলে দাবি করেছিলেন, কিন্তু এই তথ্য তিনি কিভাবে জানলেন আর কোন সূত্রের ভিত্তিতে এমন সুনির্দিষ্ট ভবিষ্যৎবাণী করে গেছেন নিউটন? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন পলাশ খান। বিজ্ঞান ও গণিতের দুনিয়ায় আলোচিত এক নাম স্যার আইজ্যাক নিউটন। ১৭০৪ সালে তার লেখা চিঠিতে পৃথিবী কখন ধ্বংস হবে তা নিয়ে লিখেছিলেন তিনি। গতি ও মধ্যাকর্ষণ সূত্রের জন্য বিখ্যাত স্যার আইজ্যাক নিউটন পৃথিবী ২০৬০ সালে ধ্বংস হয়ে যাবে বলে ভবিষ্যৎবাণী করেছিলেন। প্রায় ৩০০ বছরের বেশি সময় আগে গাণিতিক গণনার একটি সিরিজের ওপর এই চিঠি লিখেছিলেন তিনি। এতে পৃথিবীর ধ্বংস সম্পর্কে সতর্ক করেছিলেন নিউটন। বাইবেলের বিভিন্ন ঘটনার প্রতি বিশ্বাসী ছিলেন আইজ্যাক নিউটন। তিনি বাইবেলের বিভিন্ন ঘটনাকে বিশ্লেষণ করে এই ভবিষ্যৎবাণী করেছিলেন। নিউটন তার চিঠিতে বাইবেলের ইতিহাস বিশ্লেষণে গণিত ব্যবহার করে তারিখ অনুমান করেছিলেন। ভবিষ্যৎবাণী ব্যাখ্যা করার জন্য তিনি বাইবেল শাস্ত্রে উল্লিখিত বিভিন্ন দিন ও বছর হিসাবের জন্য ব্যবহার করেছিলেন। নিউটন ইতিহাস অধ্যয়ন করে পৃথিবীর শেষ সময় হিসেবে ২০৬০ সালকে নির্ধারণ করেন। এই চিঠিতে তিনি লেখেন, আমি জানি পৃথিবী ২০৬০ সালে শেষ হবে। ১৭০৪ সালে তার লেখা সেই চিঠিতে দেখা যায় বাইবেলে যেসব দিনের কথা বলা আছে তা বছর হিসাব করে গণনা করেন তিনি। খ্রিস্টপূর্ব ৮০০ সাল থেকে তিনি হিসাব কষে পৃথিবীর শেষ সময় হিসেবে ২০৬০ সালকে নির্ধারণ করেন। কানাডার হ্যালিফ্যাক্সের কিংস কলেজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাসের অধ্যাপক স্টিফেন ডি স্নোবেলেন বলেন, নিউটনের ভবিষ্যৎবাণীতে তার উদ্ভাবিত ক্যালকুলাসের মতো জটিল কোনো কিছুর ব্যবহার ছিল না। শিশুরাও পারে এমন সহজ পাটিগণিত ব্যবহার করেন তিনি। নিউটন ১২৬০, ১২৯০, ১৩৩৫ ও ২৩০০ দিন ব্যবহার করেছিলেন, যা খ্রিস্টানদের কাছে পবিত্র বুক অব ড্যানিয়েল ও রেভেলেশনসে পাওয়া যায়। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ২০৬০ সাল ছাড়াও আরেকটি ভবিষ্যৎবাণীতে নিউটন বলেছিলেন, শেষের সময় কখন হবে তা নিশ্চিত করার জন্য আমি এমনটা উল্লেখ করছি না। পৃথিবীর শেষ সময় সম্পর্কে ঘন ঘন ভবিষ্যৎবাণী করা সমস্ত কল্পনাকে বন্ধ করার জন্য আমি এটা করেছি। পবিত্র গ্রন্থ নির্ভর ভবিষ্যৎবাণীগুলো ব্যর্থ হলে গ্রন্থ অসম্মানিত হয়। একজন বিজ্ঞানী ভবিষ্যৎবাণীতে কেন ব্যস্ত ছিলেন সেই পরিপ্রেক্ষিতে অধ্যাপক স্নোবেলেন বলেন, নিউটন আধুনিক অর্থে বিজ্ঞানী ছিলেন না, বরং তিনি ছিলেন একজন প্রাকৃতিক দার্শনিক। মধ্যযুগ থেকে ১৮০০ শতক পর্যন্ত প্রচলিত প্রাকৃতিক দর্শনে কেবল প্রকৃতির অধ্যয়নই অন্তর্ভুক্ত ছিল না, বরং প্রকৃতিতে ঈশ্বরের উপস্থিতি নিয়েও অধ্যয়ন অন্তর্ভুক্ত ছিল। নিউটনের জন্য ধর্ম ও বিজ্ঞান এর মধ্যে কোনো অভেদ্য পার্থক্য ছিল না। তিনি দীর্ঘ জীবন জুড়ে প্রকৃতি ও ধর্মগ্রন্থের মধ্যে নিহিত সত্যগুলো আবিষ্কার করার জন্য কঠোর পরিশ্রম করেছিলেন। পলাশ খান, এটিএন নিউজ।